আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন, আপিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় বাদক তথা বাদক বেদনা। সাধারণত মাসিক বা মিন্স বলতে প্রতি 28 দিন পর পর আমাদের মায়েদের জরায়ু থেকে যে রক্তস্রাব হয় তাকেই বোঝায়, তাকে আমরা মাসিক বা ঋতুস্রাব বলি। বাদক বলতে এই মাসিক বা ঋতুস্রাবের আগে সময় যদি কারোর বেদনা হয়, খুব ভীষণ প্রকৃতির ব্যথা বেদনা হয়, তাহলে তাকে বাদক বলা হয় বা বাদক বলে আখ্যায়িত করা হয়। এই বাদক বেদনা কেন হয়, কারণ কি? প্রধান কারণ অনিয়মিত মিন্স অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাব। অনিয়মিত ঋতুস্রাব, এরপর দ্বিতীয়ত যদি আমাদের মেয়েদের মায়েদের কিছু অভ্যাসগত ত্রুটি আছে এবং হরমোনাল সমস্যার কারণে অর্থাৎ হরমোনের ত্রুটিজনিত কারণে, জরায়ু ত্রুটিজনিত কারণে এই বাদক বেদনাটি হয়। এখন যদি আমাদের মায়েদের বা মেয়েদের যদি বাদক বেদনা হয়ে থাকে, তাহলে আমাদের করণীয় কি? আমি আপনাদেরকে বলবো, এই বাদক বেদনা এর অসাধারণ চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে। আপনার সন্তান, আমার সন্তান কেন এই দুর্বিষহ রোগে কষ্ট পাবে? আপনি আমি যদি একটু বিবেক বা বিবেচনা করি, তাহলে দেখেন যে কত কষ্টকর এই রোগটি, এই ব্যাধিটি। আমরা আমাদের মেয়েদের, আমাদের মায়েদের এই রোগ থেকে নিষ্কৃতির জন্য অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা করব। আমি এই বাদক সম্পর্কে এই ভিডিওতে খুব সংক্ষেপে চেষ্টা করব খুব সুন্দর করে সাবলীলভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি এখানে যে লক্ষণগুলো বলবো, এই লক্ষণের সঙ্গে যার যে মেডিসিনটি মিলবে সে অবশ্যই সেই মেডিসিন সেবন করলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সে এই বাদক থেকে সুস্থ হবেই, এটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। বাদক বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা হয়তো অনেক প্রকার চিকিৎসা করেছেন, অনেক ঔষধ খেয়েছেন, ভেষজ বা যাই বলেন, অনেক প্রকার ঔষধ খেয়েছেন। যদি কোনো ঔষধে কাজ না হয়, তখন আপনি কোন ঔষধ খাবেন সেটিও আমি এই ভিডিওর শেষে বলে দেব। তাহলে আর দেরি না করে আমি যে লক্ষণগুলো বলবো, এই লক্ষণগুলো দেখেন আপনার সাথে মিলে যায় কিনা। যদি মিলে যায়, যে মেডিসিনটির লক্ষণ আপনার সঙ্গে মিলে যাবে, আপনি সেই মেডিসিনটি সেবন করলে অবশ্যই সুস্থ হবেন। আমি প্রথমত বলবো যে মেডিসিনটি, তার লক্ষণগুলো একটু খেয়াল করুন। যদি জরায়ুতে বেদনা থাকে, তলপেটে বেদনা থাকে, কোমর থেকে উরু এবং পা পর্যন্ত যদি এই বেদনা টেনে ধরার মতো হয়, অর্থাৎ যে বেদনাটি আপনার জরায়ু থেকে বের হচ্ছে, অর্থাৎ যে বেদনাটি আপনার জরায়ু থেকে সৃষ্টি হচ্ছে, ওই বেদনা অর্থাৎ ব্যথাটি যদি মাজা বা কোমরে থাকে, আর এই কোমর সহ যদি উরু সহ পায়ের দিকে নিচের দিকে টেনে ধরা থাকে, এবং এই বেদনা যদি ভীষণ প্রকৃতির হয়, আর এই বেদনা যদি আপনার থেমে থেমে আসে, ধীরে ধীরে আসে, বেদনার জন্য যদি অস্থির হয়ে যায় রোগী, আর আরো কিছু লক্ষণ আপনি ফলো করবেন যে এই বেদনাটি স্বল্প স্রাবে তীব্রতা বেশি হয়। এই যদি কোনো রোগিনীর ভিতরে স্বল্প স্রাব সহ তীব্র বেদনা থাকে এবং বেদনা যদি স্রাবে উপশম হয়, স্বল্প হোক, অল্প হোক বা অধিক হোক, যাই হোক না কেন, বেদনা যদি রোগী অস্থির হয়ে যায়, অর্থাৎ এই বেদনায় যদি রোগীর অস্থির হয়ে যায়, তাহলে আপনি হোমিও ঔষধ কলোফাইলাম, এই কথাটা অবশ্যই স্মরণ রাখবেন উপরের লক্ষণ সহ, যে স্রাব অল্প হোক আর অধিক হোক, বেদনায় যদি রোগী অস্থির হয়ে যায় এবং ওই বেদনা যদি থেমে থেমে
অর্থাৎ ধীরে ধীরে এখন বেদনা আছে, কিছুক্ষণ পরে বেদনাটা আর থাকলো না, আবার বেদনাটা আসলো, এরকম যদি হয় তাহলে হোমিও ঔষধ অলফাইলাম আপনার জন্য অসাধারণ অমিত স্বরূপ কাজ করবে। আমার কথা বিশ্বাস না হলে একবারের জন্য এই ঔষধটি সেবন করে দেখুন, আপনি অবশ্যই সুস্থ হবেন। আমি আপনাদেরকে এটুকু নিশ্চিত করে বলছি যে আমি যে মেডিসিনগুলো বলবো সেগুলো যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায়, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেনই হবেন। কোনো ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে না। ইতিপূর্বে আপনি যত ঔষধ খেয়েছেন সুস্থ হননি, কিন্তু আপনি এবার সুস্থ হবেন, এটুকু নিশ্চিত থাকেন। আমি দ্বিতীয় যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার লক্ষণগুলো এবার একটু ধীর স্থির সহ ধীর মস্তিষ্কে খেয়াল করুন। ঋতুকালে তীব্র বেদনা, সিরাপ যত বেশি বেদনা তত বেশি, বেদনা সিরাপে উপশম, এবং বেদনা যদি ভীষণ প্রকৃতির হয় অর্থাৎ ভীষণ বেদনাদায়ক হয় তাহলে একটি অসাধারণ মেডিসিন, সেটি হচ্ছে জান্থোজাইলাম। অর্থাৎ ঋতুকালে তীব্র বেদনা এবং সিরাপ যত বেশি বেদনাও তত বেশি, এমন যদি হয় অর্থাৎ বেশি সিরাপ সহ তীব্র বেদনা, আপনার সিরাপটা বেশি পরিমাণে যাচ্ছে এবং সেই সাথে যদি তীব্র বেদনা থাকে এবং এই বেদনা যদি সিরাপে উপশম হয় এবং এই বেদনা যদি ভীষণ প্রকৃতির হয়, খুব যন্ত্রণাদায়ক হয়, তাহলে হোমিও ঔষধ জান্থোজাইলাম। আমি আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। আর আমি আমার মেয়েদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটি দেখুন, আর এর সাথে যে লক্ষণটি আপনার সঙ্গে মিলে যাবে, যে ঔষধের লক্ষণটি আপনার সঙ্গে মিলে যাবে, আপনি সেই ঔষধটি সেবন করুন, অবশ্যই সুস্থ হবেন। আমি এবার যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার লক্ষণগুলো একটু খেয়াল করুন। ঋতুর গোলযোগ সহ যদি বাদক বেদনা থাকে অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাব, ঋতু নিয়মিত হয় না, ঋতুর পূর্বে তলপেটে ব্যথা, ঋতুচক্র ঠিক থাকে না, দিন কয়েক এগিয়ে আসে, আবার এই ঋতুস্রাবটি যদি কালো জমাট বাঁধা হয়, আপনি এটা খেয়াল করবেন যে আমাদের মেয়েদের যে বাদক বেদনা হয় তার এই ঋতুস্রাবের এই রক্তের একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে, কালো জমাট বাঁধা। এই কালো জমাট বাঁধা যদি হয় আর সেই সাথে যদি ঋতুর গোলযোগ সহ যদি বাদক বেদনা হয়, ঋতু অনিয়মিত হয়, ঋতু যদি নিয়মিত না হয়, ঋতুর পূর্বে যদি তলপেটে ব্যথা করে, তাহলে অবশ্যই আপনার এই ওষুধটি কাজে লাগবে। এর সাথে একটি কথা খেয়াল রাখবেন যে ঋতুর নির্দিষ্ট সময়ের যদি কয়েকদিন এগিয়ে আসে তাহলে এই মেডিসিনটি, আর এই মেডিসিনটি হচ্ছে অ্যাব্রোমারেডিক্স। আপনি অ্যাব্রোমারেডিক্স উক্ত লক্ষণের সাথে যদি আপনার মিলে যায় তাহলে আপনি হোমিও ঔষধ অ্যাব্রোমারেডিক্স সেবন করবেন। অ্যাব্রোমারেডিক্স একটি অসাধারণ মেডিসিন বাদক বেদনার জন্য, আমাদের মেয়েদের জন্য একটি অসাধারণ ঔষধ। ডাক্তার এম ভট্টাচার্য এবং ডাক্তার জেম মিত্র দ্বয় এই মেডিসিনকে খুব গুরুত্ব সহকারে দেখেছেন এবং বলেছেন তাদের জীবদ্দশায় তারা অসংখ্য বাদক রোগীকে সুস্থ করেছেন। আমি আমার এই স্বল্প চিকিৎসার লাইফে, এই 12-14 বছর চিকিৎসার লাইফে এই মেডিসিন দিয়ে অসংখ্য বলা যায় কয়েক হাজার বাদক বেদনার নারীকে, মেয়েকে, আমার মাকে সুস্থ করেছি ইনশাল্লাহ। এর থেকে আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই সুস্থ হবেন। এই সাথে আরেকটি কথা বলে রাখি, এই বাদকের কারণে যাদের গর্ভধারণ হচ্ছে না তাদের জন্য এই মেডিসিনটি একটি অসাধারণ মেডিসিন। আপনি এই অ্যাব্রোমারেডিক্স মেডিসিনটির ঋতু গোলযোগের সাথে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে তার প্রচুর পরিমাণে সাদা সিরাপ থাকে, সাদা সিরাপের সমস্যা থাকে। তাহলে উক্ত লক্ষণ যদি কারোর ভিতরে থাকে
অর্থাৎ ঋতুগুলো যোগ সহ যদি বাদক বেদনা থাকে, ঋতু নিয়মিত হয় না, ঋতুর পূর্বে তলপেট ব্যথা করে, ঋতুর চক্র যদি ঠিক না থাকে, কয়েকদিন যদি এগিয়ে আসে, অর্থাৎ কালো জমাট বাঁধা রক্ত যদি থাকে বা রক্ত যদি কালো জমাট বাঁধে, সেই সাথে যদি শ্বেত প্রদাহ থাকে অর্থাৎ সাদা সিরাপের সমস্যা থাকে, একেবারে প্রচুর পরিমাণ সাদা সিরাপের সমস্যা থেকে থাকে, তাহলে আমাদের মায়েদের জন্য বা মেয়েদের জন্য এই ওষুধটি একটি অমৃত স্বরূপ। আমি এবারে যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এই মেডিসিনটির লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। স্বল্প সিরাপ, তীব্র বেদনা। যদি কোনো নারী, মেয়ে, আমার মায়েদের ভিতরে যদি মাসিকের ঋতুস্রাব অল্প থাকে এবং সেই সাথে যদি আপনার তীব্র বেদনা থাকে, বেদনা যদি স্রাবে বৃদ্ধি হয় অর্থাৎ মাসিক স্রাবটা যদি যখনই ভাঙে তখন যদি এই বেদনাটা, বাদক বেদনাটি যদি বৃদ্ধি হয়, আর এই বেদনা যদি গরম সেকে উপশম হয় এবং জ্বরেওতে যদি বেদনা থাকে, তাহলে একটি অসাধারণ মেডিসিন সিমিসিফিউগা আমাদের মায়েদের, মেয়েদের, নারীদের জরায়ু গঠনের জন্য অসাধারণ কাজ করে এই সিমিসিফিউগা। তাহলে আপনি যদি দেখেন যে আপনার স্বল্প স্রাব, তীব্র বেদনা এবং বেদনা যদি স্রাবে বৃদ্ধি হয় আর সেই বেদনা যদি গরম সেকে উপশম হয়, তাহলে আপনি সেই সাথে আরেকটি লক্ষণ খেয়াল করবেন যে জ্বরেওতে বেদনা থাকে, তাহলে সিমিসিফিউগা আপনার জন্য একটি অমৃত স্বরূপ। ডাক্তার জর্জ রয়েল এর মতে বাদক বেদনায় সিরাপ আরম্ভর পূর্বে যদি সিমিসিফিউগা প্রয়োগ করা হয়, তাহলে সে বাদক বেদনা থেকে নিষ্কৃতি পাবেন। এই মহামানব ডাক্তার জর্জ রয়েলের মতে বাদক বেদনার রোগীকে যদি আমরা ঋতুস্রাব আরম্ভের পূর্ব থেকে, কয়েকদিন পূর্ব থেকে যদি এই সিমিসিফিউগা সেবন করায়, তাহলে সে সুস্থ হবে। এখানে সিমিসিফিউগা উনি 3x এর কথা বর্ণনা করছেন। আসলে সিমিসিফিউগা 3x বাদক বেদনার জন্য একটি অসাধারণ মেডিসিন। এখানে আরেকটি কথা খেয়াল রাখবেন যে সিমিসিফিউগার রোগীর বাদক বেদনার সঙ্গে মাজায় ব্যথা বা কোমরে ব্যথা লক্ষণীয়। আমি এ পর্যায়ে আপনাদের জন্য যে মেডিসিনটির কথা আলোচনা করব সেটি হচ্ছে পালসেটিলা। আমি মাদক বেদনা নিয়ে এবার যে মেডিসিনটি আলোচনা করব সেই মেডিসিনটির লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এই মেডিসিনের প্রধান লক্ষণ হচ্ছে আমাদের যে মা, মেয়ে বা নারী, আমার যে মায়ের স্বভাব অত্যন্ত নম্র, ঠান্ডা, শান্তশিষ্ট হবে, কোমলমতি হবে, এই ক্ষণে হাসবে, ক্ষণে কাঁদবে, খুব অল্পতেই তুষ্ট হবে, তার রাগ জেদ একটু বেশি হয়, কিন্তু সান্ত্বনা দেওয়ার সাথে সাথেই তার রাগটা পানি হয়ে যায়, এবং তার যদি পিপাসাহীনতা থাকে আর তার যে বাদক বেদনা হয়, এই ব্যথাটা যদি ঠান্ডায় উপশম হয়, ঠান্ডা সেকে যদি উপশম হয়, অর্থাৎ ঠান্ডা যদি প্রয়োগে যদি উপশম হয়, তাহলে হোমিও ঔষধ পালসেটিলা একটি অসাধারণ মেডিসিন। এই মেডিসিনটির লক্ষণ যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি অবশ্যই বাদক ব্যথা থেকে নিষ্কৃতি পাবেন। আমি ভিডিওর শুরু থেকে বলেছিলাম যে আপনি এই বাদক ব্যথা থেকে নিষ্কৃতির জন্য আমি একটি স্পেশাল মেডিসিন বলবো, যে মেডিসিনটি আপনাকে এই বাদক বেদনা থেকে অবশ্যই নিষ্কৃতি দান করবে। সেই মেডিসিন নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। এই যে কয়েকটি মেডিসিন নিয়ে আমি স্বল্প পরিসরে আলোচনা করেছি, তার ভিতরে এই মেডিসিনটি আছে। আমি প্রথমেই বলবো, বাদক বেদনায় যদি কারোর এই বাদক বেদনা থাকে অর্থাৎ কারো যদি বাদক ব্যথা থাকে, তাহলে হোমিও মেডিসিন ম্যাগনেসিয়া ফস, ম্যাগনেসিয়া ফস অর্থাৎ ম্যাগনেসিয়া ফসফরিকাম যদি 10 mg একটি ডোজ মাসিকের অন্তত 10 দিন আগে প্রয়োগ করা হয়, তাহলে ডাক্তার জেম মিত্র, ডাক্তার এম ভট্টাচার্য বলেছেন যে তার মাসিক বেদনা থাকবে না। এই কথাটি আমি আমার ডাক্তারি জীবনে অনেকবার, শত শত নয় হাজার হাজার বার পরীক্ষিত। আপনিও দেখুন, আপনি উপরে বলা মেডিসিন গুলো প্রয়োগের পূর্বে আপনি এই হোমিও মেডিসিন ম্যাগনেসিয়া ফার্স্ট 10 mg উক্ত রোগীকে
একটি সিঙ্গেল ডোজ সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করলে অবশ্যই সে সুস্থ হবে। সর্বোপরি বলি, যদি কোনো ঔষধের সাথে আপনি লক্ষণ না মিলাতে পারেন এবং আপনার রোগীকে যদি সুস্থ না করতে পারেন, তাহলে অর্থাৎ আমার যে মায়েরা, যে মেয়েরা বহু ওষুধ সেবনের পরও যদি এই বাদক বেদনা থেকে, এই বাদক ব্যথা থেকে যদি নিষ্কৃতি না পান, তাহলে আমি এখন যে মেডিসিনটি বলবো এই মেডিসিনটি সেবন করবেন। আমি নিশ্চিত বলছি, ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। সেই মেডিসিনটা হচ্ছে হোমিও মেডিসিন অ্যাব্রোমা রেডিক্স। অ্যাব্রোমা রেডিক্স আপনি যদি সেবন করেন নিয়মিত কিছুদিন, তাহলে অবশ্যই এই বাদক বেদনা থেকে আপনি নিষ্কৃতি পাবেন, পরিত্রাণ পাবেন। আপনি এই ভয়ানক অসহনীয় যন্ত্রণাদায়ক ব্যাধি থেকে মুক্তি পাবেন। আমি এখন আপনাদেরকে এই ঔষধগুলো খাওয়ার নিয়ম বলে দিচ্ছি। আপনি এই ঔষধগুলোর যদি মাদার টিংচার সেবন করেন, তাহলে 8 থেকে 10 ফোঁটা করে আপনার দিনে 3 বার কুসুম গরম পানির সাথে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করবেন। যদি 3x পাওয়ার সেবন করেন, তাহলে এই মেডিসিনগুলো আপনি 3 থেকে 4 ফোঁটা করে, 3 ফোঁটাই বেটার, আপনি 3 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে আধা কাপ পানিতে মিশিয়ে খাবেন। আপনি দেখবেন যে আপনার এই রোগ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। এই সাথে অবশ্যই স্মরণ রাখবেন যে ম্যাগনেসিয়া ফস 10 mg 1 ডোজ, সিঙ্গেল 1 ডোজ অবশ্যই সেবন করাবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে বা এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরকে সুস্থ রাখার জন্য আমার এই প্রয়াস। কোনোভাবেই যদি এই রোগটিকে যদি আপনারা সারতে বা সারাতে ব্যর্থ হন, বা আপনি ঔষধ ফার্মেসি থেকে ঔষধ কিনে খাচ্ছেন, আপনি সুস্থ হলেন না, তাহলে আমার এই ভিডিওর শেষে বা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে এর সঠিক সিদ্ধান্ত বা অর্থাৎ যেভাবে আপনি ওষুধ খেলে সুস্থ হবেন, আপনাকে আমি সেই সমাধানটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কাঁচা হাতে অবশ্যই সব রোগ সমাধান করা যায় না। একটি রোগের সঙ্গে আরো অন্যান্য রোগ থাকে, সেগুলো ও এই রোগের কারণ হতে পারে বা সেই রোগের কারণে এই রোগটি হতে পারে। তাই এই রোগটি সারতে যদি আপনার শরীরে অন্য কোনো রোগ থেকে থাকে, সেটিরও চিকিৎসা খুব জরুরি দরকার। তাই বলছি, আপনারা কাঁচা হাতে যদি না পারেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা একজন সুশিক্ষিত হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আপনার যোগাযোগ থাকা, সম্পর্ক থাকা অবশ্যই ভালো। আপনার সুবিধা অসুবিধায় সে আপনাকে একটি সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।